বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আজকে সারাদিনে যে কাজগুলো আমি করেছি সে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি দুটি বেবি ড্রেস তৈরি করেছি। ড্রেস দুটি অবশ্য আমার মেয়ের মাপেই তৈরি করা হয়েছে। একটি ফ্রক আর একটি হচ্ছে ইয়োগ কাটিং ফ্রক। টু পিস তৈরি করার পরে আমার কাছে কিছু ছাট কাপড় ছিল, সেগুলো দিয়ে আমি ড্রেসগুলো তৈরি করেছি। এটি হচ্ছে আকাশি কালারের একটি ড্রেস, এটাকে ইয়োগ কাটিং ড্রেস বলা হয়। খুব সুন্দর লাগে এই ড্রেসগুলো পরলে। আরেকটি তো আগে দেখতে পেলেন, গোলাপির সাথে হালকা অলিভ কালার এর কন্ট্রাস্টে আমি ফ্রকটি তৈরি করেছি। এই দুটি ফ্রকই আমি গতকাল তৈরি করেছি। ভিডিও করার সময় পাইনি, তাই আজকে আমি ভিডিও করতে বসেছি। ফ্রকগুলো ভিডিও করার পরে আমি আরেকটি কাজ নিয়ে বসেছি, সেটি হচ্ছে ওনাতে আমি পাইপিং সেট করব। এখন পাইপিং সেট করার জন্য আমি একটি বাসন্তী হলুদ কালারের প্রাইড কটন শাড়ি নিয়েছি। এই শাড়িগুলো অবশ্য সুন্দরভাবে লম্বায় টেনে ছেঁড়া যায়। আমি পাইপিংয়ের জন্য প্রায় 1.5 ইঞ্চির মতো করে কাপড় নিয়েছি। তারপর আমি পাইপিংটি ভাবে সেট করে নিচ্ছি। প্রথমে আমি দুটি কাপড়ে একটু করে ভাঁজ করে নিচ্ছি, তারপর একদম সাইড থেকে সেলাই করে নিচ্ছি। যে আপুরা এখনো পাইপিং সেট করতে পারেন না ওড়নাতে, তারা কিন্তু দেখলে আমার মনে হয় সহজেই শিখতে পারবেন। এভাবে পাইপিং সেট করলে খুব সহজেই আপনি সেট করতে পারবেন। আমি একটি মাল্টি কালারের ওড়না তৈরি করলাম সারাদিনেই। আমি 6 কালার মিলিয়ে এই ওড়নাটি তৈরি করলাম। আমার কাছে কিছু ছাট কাপড় ছিল, সেগুলো দিয়ে আমি এই ওড়নাটি তৈরি করে নিলাম। এই ওড়নাটিতে অবশ্য আমি কাটওয়ার্ক ডিজাইন করে নিব। কাটওয়ার্ক কীভাবে করতে হয় সেটাও আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। ওড়নাটির লম্বা 2.5 গজের চেয়েও 4 ইঞ্চি বেশি রেখেছি এবং চওড়ায় 44 ইঞ্চি আছে। অনেক বড় নামাজি ওড়না তৈরি হয় এভাবে। এত বড় ওড়না 2.5 হাত বহরের গজ কাপড় কিংবা এই প্রাইড শাড়ি থেকেই পাওয়া যায়। আলাদা কালারের কাপড় দিয়ে ওড়নাটি তৈরি করলেও দেখতে অনেক সুন্দর লাগে। এ ধরনের সুন্দর ওড়নাগুলি আমার মনে হয় মায়েদের, চাচিদের, আন্টিদের খুবই পছন্দ হবে। কারণ এই ওড়নাগুলো পরে খুব সহজেই সুন্দরভাবে আপনারা নামাজ আদায় করতে পারবেন। এই ওড়না পরলে আলাদা করার হিজাবের প্রয়োজন হবে না। আজকে রবিবার, সারাদিনে আমি কিছু না কিছু কাজ করলাম। এই ওড়নাটি তৈরি করলাম। যে ফ্রকগুলো তৈরি করছি তাতে আমি ড্রয়িং করে নিলাম এবং সেগুলোর ভিডিও মেক করে এখন আমি বসেছি এডিট করার জন্য। ভিডিওটি এডিট করে আমি ভয়েস দিচ্ছি। ভয়েস দিয়ে সেটাকে এডিট করে আমি আজকের মধ্যে ভিডিওটিকে আপলোড করে দিব। গ্রামের বাড়িতে এখন সবাই ধান নিয়ে ব্যস্ত, কাটামারি নিয়ে ব্যস্ত। আমাদের বাসায়ও আজকে ধান সিদ্ধ করা হচ্ছে, তাই একটু বাইরে চেঁচামেচি হচ্ছে। প্লিজ আপনারা একটু নয়েজটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন আপুরা যারা 2025 সালে বিজনেস শুরু করতে যাচ্ছেন, আশা করছি আমার ভিডিও আপনাদের কোনো না কোনো উপকারে লাগবে। নতুন আপুরা আমার চ্যানেল এবং পেজের পাশেই থাকবেন। পরবর্তীতে আপনাদের জন্য আরও অনেক টিপস থাকবে। আমি কিভাবে উদ্যোক্তা হলাম, কখন শুরু করেছি, কিভাবে আমি সেল করি, সব বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। আমি যে পরামর্শগুলো দেই সেগুলো আপনাদের ভালো লাগে কিনা কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কাটওয়ার্ক ডিজাইনগুলো করি। এই মাল্টি কালার ওড়নাগুলোতে যদি কাটওয়ার্কের কাজ করা হয় দেখতে আরও সুন্দর হয়, অনেক গর্জিয়াস হয়ে ওঠে। একটি সিম্পল ওড়নাকে কাটওয়ার্ক ডিজাইন এবং হাতের কাজ অনেক গর্জিয়াস করে তোলে। রেডিমেড ওড়নার চেয়েও অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর হয় দেখতে। কাটওয়ার্কের জন্য আমি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নেই, আমি এখানে 1.5 ইঞ্চি করে মাপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা 1 থেকে 1.5 ইঞ্চির মধ্যে এই কাটওয়ার্কগুলো কেটে নেবেন। আমি সব সময় কেটে নেই, তাই আমার ওভাবে আর মাপ দেওয়া লাগে না, আমি আইডিয়া করেই কেটে নিতে পারি।
এভাবে কেটে নিয়ে আমি পিরামিডের মতো করে শেপ দিয়ে নিব। এরপর কাটিং সুতার এক তার দিয়ে আমি সুন্দর করে সেলাই করে নিব। আমরা গলায় যে সেলাইটি দেই সেই সেলাইটি দিয়েই, অর্থাৎ হেম সেলাই দিয়ে আমি এই কাটওয়ার্কগুলোকে আটকিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি পিরামিডের মতো করে শেপ করে নিচ্ছি। আমি এভাবেই শেপ করে পুরোটা কাটওয়ার্ক করে নিব এবং হেম সেলাই দিয়ে আটকিয়ে নেব। কাটওয়ার্ক ডিজাইনটি কমপ্লিট হয়ে গেলে কারা কারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওর এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এত বেশি বাহির নয়েজ হচ্ছে যার ভিডিওতে ভয়েস দেওয়া সম্ভব হচ্ছে না। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।